শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর স্মাইল উইথ সাথী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে উল্টো রথ। আর উল্টো রথে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই উল্টো রথে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। তা চলো আজকে উল্টো রথের দিনকে আজকে সকালবেলা যেমন যে সমস্ত কাজকর্ম আমার ছিল সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে এখন চলে এসেছি সোজা ব্রেকফাস্ট বানাতে। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে মনে হলো উল্টো রথের দিন একটু স্পেশাল কিছু খাই। তা কী খেতে ইচ্ছা করছে চটজলদি, তা মেয়ে বললো যে আলুর পরোটা করতে। তা সহজে আলুর পরোটা যেটা হয় সেটাই আমি করতে চলে এসেছি। সব সময় ওই স্টাফিং দিয়ে আলুর পরোটা করাটা মানে সম্ভব হয়ে ওঠে না আমার, বা তোমাদেরও হয়তো সবার সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে ইনস্ট্যান্ট কীভাবে আলুর পরোটা বানানো যায় খুব চটজলদি 10 মিনিটের মধ্যে খেতে ইচ্ছা করলে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা প্রথমে আমি দেখো এখানে আটা ময়দা একসাথে মিক্সিং করে নিয়েছি, কারণ ময়দা তো এখন শুধু খেতে বারণ করছে। তাই এখানে আটা আর ময়দা আমি দুরকম একসাথে মিশিয়ে নিয়েছি, আর তার সাথে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। বেশ খানিকটা বেশি পরিমাণে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি। আর তার সাথে তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজও ভেজে নিয়েছি। আর আমি আলাদা করে কোনো তেল দেবো না, তেলের মধ্যে পেঁয়াজ ভাজা যেটা হয়েছে সেই সবের তেলটাই আমি এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিচ্ছি হচ্ছে একটু লবণ, একটু চিনি। আর এই লবণ আর চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতোই দেবে। আর তার সাথে যাচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো বা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তবে আমি এটা লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। আবার অনেকে ধনেপাতা কুচিও দিতে পারো, যদিও আমি ধনেপাতা কুচিটা দিইনি। আর দিচ্ছি হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা না দিলে তো একদমই আলুর পরোটা গন্ধ কিছুই হবে না। আলুর পরোটাতে মাস্ট যেটা সেটা হচ্ছে এই ভাজা মশলা। আর ভাজা মশলা তোমরা তো জানো আমি একটা হোমমেড ভাজা মশলা করে রাখি সব সময়ের জন্য। জিরে, ধনে আর মৌরি একসাথে শুকনো খোলায় নেড়ে এটাকে গুঁড়িয়ে রেখে দিই। তা এই বেশ খানিকটা ভাজা মশলাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে আর অল্প অল্প জল দিয়ে মাখবে জিনিসটাকে। মেখে একটা ডো তৈরি করে তার মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে গায়ে লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। আর এটা রেস্টে রেখে দিলাম। আর এই আলুর পরোটা খেতে যেমন সুন্দর হয় তেমনি গন্ধটাও খুব ভালো হয়। সব সময়ই তো ওই স্টাফ করে করে আলুর পরোটা করা সম্ভব না। আর কত তাড়াতাড়ি এই আলুর পরোটা হয়ে যায় দেখো, না পুর বেরিয়ে যাওয়ার কোনো চিন্তা থাকে, না পুর দেওয়ার কোনো টেনশান থাকে। আর এখন চলে এসেছি ডোটা, আমি এই ডোটাকে 45 মিনিটের মতো আমি রেখেছিলাম। যে কারোর যদি হাতে সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারো। যত বেশি সময় রাখবে দেখবে সেটা আরও বেশি সুন্দর হবে আর নরম হবে। এখন এগুলোর থেকে একটা বড় বড় করে লেচি আমি কেটে নিয়েছি। আর লেচিগুলো কেটে জাস্ট ময়দায় বুলিয়ে আমি এগুলোকে গোল গোল করে বেলে নিয়েছি। আর এটাকে হালকা তেলের ওপরে জাস্ট ফ্রাই করে নিচ্ছি। আর অনেকে আছে পরোটা ভাজতে গেলে রুটিতে হয় না, কিন্তু পরোটা ভাজতে গেলে অনেকেই একটা হাতা দিয়েই করতে পারে, স্প্যাচুলা দিয়েই করতে পারে, কিন্তু আমি দুটো দিয়েই করি, কারণ আমার মনে হয় যেন তেল ছিটকে আসবে। আর এই দেখো মেয়েকে এখন ব্রেকফাস্টে আমি আলুর পরোটা আর সস দিয়ে দিয়েছি, ও খুব সুন্দরভাবে খেয়েও নিচ্ছে। আর সেই সময়টুকু চলে এসেছি আমি আমার শেরুকে ওষুধ খাওয়াতে। ও একদমই ওষুধ খেতে চায় না, আর ওর একটু টয়লেট ইনফেকশান হয়ে গেছিলো মধ্যিখানে, সেই জন্যই ওর এই ওষুধগুলো কন্টিনিউ হচ্ছে। আর ওর ডাক্তার সেই ডাক্তারই এই ওষুধগুলো দিয়েছে। আর দেখো ওকে সবসময় আদর করে ভালোবেসে যত্ন করে ওকে এই ওষুধগুলো খাওয়াতে হয়। আর ওষুধ খাওয়ানোর লাস্টে ওকে বলতে হয় গুড বয়। তবে সত্যি অবলা জীবরা কথা বলতে পারে না হয়তো ওদের আমাদের ভাষার মতো, তবু ওদের কায়দায়, ওদের চোখের ইশারায়, ওদের আদব কায়দা দিয়ে বুঝিয়ে দেবে যে ওরা তোমাকে কতটা ভালোবাসে। তবে হ্যাঁ, অবশ্যই যারা পোষ্য ভালোবাসো তারাই একমাত্র এই অবলা জীবদের নিষ্পাপ ভালোবাসা বুঝবে, নয়তো অন্য কেউ এই ভালোবাসা বুঝবে না। আমরা তো মানে কি বলবো, ওকে যত ছোটোবেলা থেকে নিয়ে এসেছি, এখন যত দিন যাচ্ছে তত যেন ওর প্রতি ভালোবাসা মায়া দিনকে দিন বেড়েই চলেছে।
আর সত্যি কথা বলতে নেই, ওর ওই নিষ্পাপ চোখগুলো দেখার পরে মন যদি কোনো সময় খারাপও হয় সবটা ভুলে যাই। তা যাই হোক, আজ পশু ভালোবাসি বলি থ্যাঙ্কস টু ভগবান, যে ভগবান আমার কাছে ওর মতো একটা অবলা জীবকে পাঠিয়েছে। আমি ওর মা হতে পেরেছি, এটাই অনেক। আর এখানে এক কাপ চা নিয়েও চলে এসেছি। চাটা তো সবসময় আমি একা খেতেই ভালোবাসি, তোমরা সবসময়ই জানো। আর চা খেয়ে আমি কিন্তু এখনও আবার নিজের ব্রেকফাস্ট করিনি। আর এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমার গোপুসোনাদের স্নান করাবো। আর এই দেখো, আজ যেহেতু উল্টো রথ, তাই উল্টো রথে আমার প্রভু জগন্নাথের দর্শনও তোমাদের সাথে করিয়ে দিলাম। আর সকাল সকাল আর এখানে আমি সব ঠাকুরদের কিন্তু সুন্দরভাবে গা মুছে নিয়েছি, আর গোপুকেও স্নান করিয়ে নিয়েছি। নিয়ে আজকে আমি গোপুকে উল্টো রথ হিসাবে ফ্রুটি আর একটা ম্যাঙ্গো জেলি আমি গোপুকে খেতে দিলাম সকালবেলা। আর এই যে জগন্নাথের যে সাজটা দেখছো না, এটা সোজা রথে আমার মেয়ে প্রভু জগন্নাথকে সাজিয়েছিল নিজে হাতে। তাই ভাবলাম যে প্রভু জগন্নাথের ড্রেসটা আর কেন খোলাবো, এত সুন্দর লাগছে প্রভু জগন্নাথকে। তা সেই জন্য আমি তো ভাবলাম যে সামনে উল্টো রথ তো আছেই, তাই আর সেই ড্রেস খোলার কোনো দরকার নেই। তা সবসময় তো এই ড্রেস খোলাও হয় না, আমি রোজ তো গোপালের ড্রেসটাই চেঞ্জ করি, রোজ স্নান করার সময় গোপুর ড্রেসই চেঞ্জ করা হয়। কিন্তু প্রভু জগন্নাথের জামা কাপড় অত সহজে আমি চেঞ্জ করি না, মাসে হয়তো একবার চেঞ্জ করলেই হয়ে যায়। আর আজকে উল্টো রথে প্রভু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মাকে যেন অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ওখানে বসেই থাকি। কিন্তু না, তা তো করলে হবে না, সংসারে তো আদার্স কাজও আছে। আর এখন চলে এসেছি ওদের ঠাকুরঘরের সমস্ত কাজ মিটিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমি আর লাপু ব্রেকফাস্ট করছি। আজকে মেয়ের পড়া আছে, তাই মেয়ে ব্রেকফাস্ট করে মেয়ে বেরিয়ে গেছে, তাই লাপুকে দিয়ে দিলাম প্রথমে আলুর পরোটা, তারপর আমিও নিয়ে পাশে বসে গেছিলাম। আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, রান্না করব। আজকে কি রান্না করব দুপুরবেলার লাঞ্চে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি। আজকে দুপুরবেলা আছে হচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর আলু ভাজা। কেন আজকে খিচুড়ি, কারণ আমি না প্রত্যেক বছর জগন্নাথকে ভোগ নিবেদন করি, সোজা রথের দিনে এই ভোগটা আমি নিবেদন করি। কিন্তু এবছর কিছু একটা পার্সোনালি প্রবলেমের জন্য আমি প্রভুকে সেই ভোগ নিবেদন করিনি বা করতে পারিনি। আর প্রচণ্ড গরমও ছিল সোজা রথে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা মানে ওই রথে প্রভুর জগন্নাথের ভোগ খেলাম না, খিচুড়ি খেলাম না, কোথাও বোধহয় মনের মধ্যে একটা ক্ষোভ থেকে গেছিলো। আর সেটাই প্রভু আমার সকর্ণে কথাটা শুনেছে। সেজন্যই আজ উল্টো রথে সেই দিনটাতে কাল রাত্রির থেকে অঝরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছে, মেঘলা আকাশ, আর ওয়েদারটা এত সুন্দর। সেই আমি ভাবলাম তাহলে আজকেই একদম সঠিক দিন যেন খিচুড়ি খাওয়া যায় প্রভু জগন্নাথের, তাই নাম করে আজকে খিচুড়ি, বাঁধাকপি আর আলু ভাজা করছি। আর দেখতেই তো পেলে বাঁধাকপির মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে বাঁধাকপির তরকারিটাও ওদিকে বসিয়ে দিয়েছে, আর অলরেডি আমার বাঁধাকপির তরকারি হয়েও গেছে। আর যতক্ষণ বাঁধাকপির তরকারিটা হচ্ছিল ততক্ষণ আমি জলখাবারের সমস্ত বাসনগুলো মেজে উপর দিয়ে দিলাম এই গামলি ঝুড়িটার মধ্যে। আর এখন চলে যেটা এসছে সেটা হচ্ছে তোমার খিচুড়ির মশলাটা প্রিপারেশানটা করতে। মশলাটা বলতে খিচুড়ি হবার পর একদম শেষে যে মশলাটা আমি খিচুড়ির সাথে মিক্সড করি, সেই মশলাটাই বানাতে এসেছি। আর সেই মশলাটা বানাতে এসে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে, প্রথমে কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর খানিকটা জিরে ফোড়ন দিচ্ছি। আর দিলাম হচ্ছে টমেটো কুচি দিয়ে এখানটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা ম্যাশ হচ্ছে। আর এইভাবে একবার খিচুড়ি করে দেখো, এটা খুব সুন্দর। মানে অনেকেই তো অনেক রকমভাবে খিচুড়ি করো, আমি এই পদ্ধতিতে খিচুড়ি করি। আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো প্রভুর রথ উপলক্ষে বা কোনো পুজো উপলক্ষে। দেখবে গোবিন্দভোগ চালের খিচুড়িটাই তোমার ভোগ বলে মনে হয়। এমনি সময় বর্ষাকাল বা শীতকালে আমরা যে খিচুড়িটা খাই সেটা এমনি চালের করলেও হয়, আমরা নর্মালি যে রেগুলার যে চালের ভাত খেয়ে থাকি সেই চালের। কিন্তু কোনো স্পেশাল অকেশান মানে পুজো পার্বণে বলো, মানে গোবিন্দভোগ চালের খিচুড়িটাই সবার আগে যায়। তাই এখানে এই টমেটোটা একটু ম্যাশ হয়ে যাবার পর টমেটোর ওপর একটু লবণও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়।
আর তারপর আমি আদা বাটা এই জলটাও দিয়ে দিলাম। আর আদা বাটার মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তা জলে ধুয়ে সেটাকে ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এক এক করে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করছি, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোও আমি অ্যাড করছি। এর মধ্যে অল্প একটু চিনিও দেবো। তবে হ্যাঁ, হলুদটা আমি এখানে অ্যাড করিনি। কারণ হলুদটা দেবো হচ্ছে ডিরেক্ট একদম চাল ডালের মধ্যে, মানে খিচুড়ি যে পাত্রে হবে সেই পাত্র। তবে যদিও আমি খিচুড়ি এখনও বসাইনি, আমি প্রথমে মশলাটাই কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপর খিচুড়ি বসাবো। আর এই যে বলতে বলতে এখানে খিচুড়ির হাঁড়ি বসিয়েও দিয়েছি। আর নারকেল ভাজছিলাম, এটা নারকেল ডুমো ডুমো করে কেটে দিয়ে নারকেল ভেজে এখন খিচুড়ির মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। আর খিচুড়িতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ছেড়ে দিয়েছি। খিচুড়ি গোবিন্দভোগ চালের মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিলে বেশ ভুরভুর করে একটা গন্ধ বেরোয়। আর এখানে লবণ তো দিয়েইছি। আর এখন একটু খেয়ে দেখলাম, টেস্ট করার পরে আমি দেখলাম চিনিটা একটু কম আছে, তাই একটু চিনিও দিয়ে দিলাম। আর ভোগ জাতীয় জিনিসে দেখবে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো। আর এখন চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম খিচুড়ির শেষে দেবার জন্য, সেই মশলাটা এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে এমনি তো একটা গোবিন্দভোগ চাল ডালের, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ডালের একটা অসাধারণ গন্ধ আছে, তা সেই মিষ্টি একটা গন্ধ। আর তারপর এই মশলাটা যখন খিচুড়ির মধ্যে পড়ে, আর তার গন্ধ একটা অসাধারণ সুন্দর একটা গন্ধ ছাড়ে। পুরো বাড়িটা মনে হচ্ছে ভোগের খিচুড়ি, মানে মোমো করছে গন্ধে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার দেখে এখনই জিভে জল আসছে। আর আমি আর আমার মেয়ে খিচুড়ি খেতে অসম্ভব ভালোবাসি। তা যাই হোক, মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। আর গ্যাসটা অফ করে দিয়ে বেশ খানিকটা ঘি দিয়েছি। কারণ গোবিন্দভোগ চালের ভোগেতে ঘি না দিলে তো একদমই চলবে না। আর ঘি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর ভাজা মশলা আমার যে হোমমেড ভাজা মশলা ওটাই আমি দিয়েছি। আর এখন সোজা চলে এসেছি স্নান সেরে, রান্না টান্না সব সেরে স্নান সেরে ঠাকুর ঘরে। আর এই দেখো, উল্টো রথে তোমাদের আরেকবার আমার প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মায়ের সাথে তোমাদের দর্শন করে দিচ্ছি। আর আজকে আমার ঠাকুরকে যেন আরও মানে অপূর্ব লাগছে, ওদের রূপ যেন আরও সুন্দর হয়ে বেরিয়ে এসছে। সোজা রথে তো এক রূপ দেখেছি, উল্টো রথে আরও যেন সুন্দর লাগছে। যাই হোক, এখন আমি সবাইকে মালা পরিয়ে দেবো। আর এই যে প্রভু জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা মাকে, আর এই মালাগুলো আমি তো কালকেই তোমাদের সাথে দেখালাম যে এই মালাগুলো আমি কালকে আমার যে মাসি ফুল দেয় সেই মাসির কাছ থেকে আমি করিয়ে এনেছি। কারণ ওই বড় একটা মালা আমি দেখেছি তিনজনকে একসাথে যদি আমি পরাই না, সেটা দেখতে ভালো লাগে না। তাই আমি ওদের মাপ দিয়ে, প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মায়ের মাপেই আমি 3টে ছোট ছোট মালা করে নিয়ে এসেছি। সুভদ্রা মায়ের মালাটা খুবই ছোট করে এনেছি, যাতে পরিয়ে দিলে ওদের খুব সুন্দর দেখতে লাগে। আর দেখো, মালা পরানোর পর কত অপূর্ব লাগছে ওদের, মনে হচ্ছে খানিকক্ষণ বসে থাকি ওদের দিকে তাকিয়ে। আর ওই সাজটা এত ভালো হয়েছে। তা যাই হোক, এখন ওদের মালা পরিয়ে ওদের সুন্দর করে সাজিয়ে দিলাম। এই তো আজকে প্রভু জগন্নাথের মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পালা। তা যাই হোক, এখন গোপু সোনাকেও আমি একটা মালা পরিয়ে দেবো। আর এই গোপু সোনার মালাটাও আমি ওখান থেকেই বানিয়ে নিয়ে এসেছি, একদম ছোট্ট করে, যাতে বেশি বড় না হয়, একদম মাপে মাপে। আর দেখো গোপুকে কত ভালো লাগছে দেখতে। কিছু কিছু দিনে দেখেছি মানে ভগবানদের পুজো করি ঠিকই রোজই, কিন্তু এক এক দিনে দেখেছি তাদের বিশেষ দিনে তাদের রূপ যেন আরও ফুলে ফেঁপে ওঠে। তা যাই হোক, এই দেখো এখন সুন্দর করে মালা পরিয়ে, সুন্দর করে তুলসী দিয়ে, সুন্দর করে ফুল টুল দিয়ে আমি প্রভু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মায়ের পুজোও করে নিচ্ছি, ধূপ প্রদীপ সব কিছু দিয়ে। আর কি অপূর্ব লাগছে ওদের মূর্তিগুলো দেখো। আর এই বিগ্রহটা দিয়েছিল হচ্ছে আমার মা আর মাইমাকে নিয়ে আমি একবার পুরী বেড়াতে গেছিলাম। তখন সেই পুরী থেকেই আমার মা আমাকে এই প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মায়ের বিগ্রহটা গিফট করেছিল আমাকে। আর সেই থেকেই আমার ঠাকুর ঘরে ওনাদের স্থান। এই দেখো কত সুন্দর লাগছে। সোজা রথে আমার মেয়ে ওদের নিজে হাতে করে সুন্দর করে সাজিয়েছিল। এত সুন্দর লাগছে ওদের দেখতে আজকের দিনে। আর আজকে ওদের ভোগ প্রসাদ হিসাবে আমি জিলাপি দিয়েছি, আর জিলাপির উপর তুলসী পাতাও দিয়ে দিয়েছি।
তা চলো এখন চলে এসেছি সোজা পুজো করে খাবার ঘরে। আর আজকের মেনুতে দেখো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুনি আর হচ্ছে আলু ভাজা, আর এখানে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, আর আছে আমের চাটনি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে